আজকে কোথায় গেলাম, কী কী কিনলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে। সকালবেলা হচ্ছে নাস্তা করে আমি আমার ছেলে আর মা বের হয়ে গেলাম। এখানে আমার ছেলে বলছিল চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি লাইটওয়ালা জুতা কিনবো, তোমরা সবাই পাশে থেকো। আগেই ফার্স্টে হচ্ছে আমি আমার একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম, মা আর হচ্ছে বাবু ওইখানে বসা ছিল। আমি আমার কাজটা সেরে তিনজনে হচ্ছে রওনা দিলাম রিক্সা করে। ও সকালে কিচ্ছু খায় নাই, তাই একটা স্যান্ডউইচ খাওয়ার ট্রাই করছিলাম কিন্তু সে খাবেই না। তারপর ওকে নিয়ে হচ্ছে এই যে একটা মার্কেটে গেলাম, বললাম যে একটা লাইটওয়ালা জুতা নেবে। ও জুতাটা ওর পছন্দ হয়েছিল। ও প্রথমে হচ্ছে জুতাটা পরার চেষ্টা করছিল না, তারপর আম্মু হচ্ছে জুতাটা পরাই দিল। তারপর হাঁটাহাঁটি করলো যে জুতাটা ওর পায়ের মাপ মতো কি ঠিকঠাক আছে কি না, কিন্তু জুতাটা এক সাইজ একটু বড় হয়ে গেছে, প্লাস জুতাটা একটু কোয়ালিটি খারাপ ছিল। সেই কারণে হচ্ছে এই জুতাটা রেখে আরেকটা হচ্ছে এই যে এই ব্লু কালার জুতাটা হচ্ছে ওকে পরানো হয়েছে। ওকে আমরা সবাই জিজ্ঞেসও করছিলাম তোমার কোন কালার জুতাটা পছন্দ হয়েছিল, ও বারবার করে হচ্ছে ওই ব্লু কালার জুতাটাই দেখাই দিচ্ছিল। তারপর হচ্ছে ওকে আম্মু বারবার করে বলছিল একটু হেঁটে দেখো তোমার সব কিছু ঠিকঠাক আছে কি না পায়ের মাপ অনুযায়ী। তারপর তো ও হেঁটে দেখতে ছিল, আর ও জুতা পাওয়ার পর এতটাই খুশি হয়েছে, ও অনেক বেশি খুশি। তারপর গেলাম একটা সিরামিকের দোকানে, এই কাপ পিসটার দাম ছিল মাত্র 100 টাকা। ভাই মাত্র 100 টাকা। আর এই যে এটাও দেখতে পাচ্ছ, এটাও মাত্র 100 টাকা। ভাবা যায়, তোমরা চিন্তা করো এত কমে হচ্ছে একটা কাপ আর প্রেস। আর এই যে দেখো আমার হাতে যে এই যে সোপ বোলটা দেখতে পাচ্ছ, এটার দামও ছিল কিন্তু মাত্র 100 টাকা। কিন্তু আমি গিয়েছিলাম একটা প্লেট কিনতে, কিন্তু সেই প্লেটটা পাইনি, মনটা আমার একদমই খারাপ হয়ে গিয়েছে। আর এই যে তোমরা আমার হাতে যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, এটার দাম ছিল মাত্র 200 টাকা। এটাতে যদি তুমি ছোটো ছোটো ফুল দিয়ে সাজিয়ে রাখো, তোমার এই জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর ছেলের জন্য হচ্ছে এক সেট জামা কাপড় কিনে নিলাম। তারপর হচ্ছে এত বেশি গরম ছিল, হেয়ার করার জুয়েলারির দোকানে গিয়ে তো আটকে গেলাম। তারপর এখান থেকে লিপস্টিক নিলাম, চুড়ি নিলাম, আর হচ্ছে কানের দুল নিলাম। তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে লেবুর শরবত খেতে। গলা শুকাই গেছিল ভাই, বাইরে যে এত পরিমাণ রোদ, আজকে ছাতা নিয়ে বের হয়েছে কিন্তু আজকে বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও ছিল না। দেখো সূর্যের কি পরিমাণ তাপ। কিন্তু অনেস্ট যদি রিভিউ দিতে যাই, এই লোকটার মানে লেবুর শরবত আমার কাছে একটুও ভালো লাগে নাই। দেখো আমার ছেলে খেয়েই রিয়েকশন দিচ্ছে, ওর চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা কতটা মজা হয়েছে আর কীরকম হয়েছে। ওর চেহারার ইঙ্গিত দেখলেই তোমরা বুঝতে পারবা। তো কী আর করার, ও আর সেটা খায়নি, আমাকে দিয়ে দিছে। আমার তো বাকিটা এখন শেষ করতে হবে, আমিই পরে শেষ করে নিলাম। প্রিয়, তুমি যদি ভিডিওটা দেখে থাকো এরকম শাড়ি আমাকে গিফট করে নিও। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখানে আমি চলে আসলাম আমার জন্য জুতা কিনতে। ঠিক আছে, আমার জন্য জুতা কেনার জন্য আমি চয়েস করতে পারতেছিলাম না কোনটা নেব। তারপরে এই যে দেখেন হচ্ছে একই ডিজাইনের হচ্ছে 3টা জুতা নিয়েছি আমি, কিন্তু সেম সেম কালার না, আলাদা কালার। আমি ভিডিও করছি বলে আমার ছেলেও কিন্তু বারবার এখানে পা দিয়ে হইতেছে, একটু স্টাইল করতেছিল। আমি সবসময় হচ্ছে কালো জুতা পরতে পছন্দ করি, কারণ আমার অন্য কোনো কালারের জুতা মানায় না। কিন্তু এবার একটু ট্রাই করলাম যে পিঙ্কিশ কালার নেই, কারণ আমার গত রোজার ঈদের ড্রেসটা ছিল একটু পিঙ্ক কালারের মধ্যে, তাই এটা নিলাম। তারপর এই যে জুতা তো নিয়ে বাসায় চলে আসবো, কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিলো। এদিক দিয়ে ছেলে দেখেন রাস্তায় বের হলে হাত ছেড়ে একাই হাঁটাহাঁটি শুরু করে, গিয়ে থামলো খেলনার দোকানের সামনে। খেলনা তো সে নেবেই ভাই। তারপর ওকে একটা হইতেছে গান কিনে দিলাম, সেটা পেয়ে সে খুব খুশি। অনেক ক্ষুধা লেগে গেছিলো, তাই মাকে নিয়ে চলে আসলাম পছন্দের রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে এই তেহারিটা এত বেশি মজা। আম্মু হচ্ছে কিনে নিল ভাই বোনদের জন্য। আজকের মতো টাটা বাই বাই, বিদায় নিলাম।